ছাদ বাগানে মাটিতে গোলাপ করছেন, কিন্তু গোলাপের সাইজ কি ছোট হচ্ছে, বা গাছে কিন্তু ফুল খুবই কম আসছে, যে একটা দুটো। তো এরকম গাছ ভরে যদি আপনারা ফুল চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখুন। এক ভিডিওতে পাবেন সম্পূর্ণ সমাধান, কি করে আপনাদের গোলাপ গাছগুলো এরকম প্রচুর কুড়ি আসবে, এবং দেখুন গাছ একদম হেলদি এবং ফ্রেশ থাকবে। তার জন্য কি খাবার, কি পরিচর্যা থাকছে এই এক ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। তো আছি যার ছাদ বাগানে, সেই দাদার সঙ্গে পরিচয় করি, তারপর জানবো ঠিক কি পরিচর্যা বা কি উপায়ে গোলাপ গাছে এত ফুল আনা হয়েছে এবং এত বড় বড় সাইজ। তো নমস্কার দাদা, সংক্ষেপে একটু পরিচয়টা আর আমরা কোথা দাঁড়িয়েছি একটু বলবে? নমস্কার, আমি দেবজ্যোতি। আমার বাড়ি বানেশ্বর শিক্ষকপল্লীতে। আচ্ছা, এবার বলবে কি উপায়ে ঠিক গোলাপ ফুলগুলো এত বড় বড় হয়েছে এবং এত পরিমাণে কুড়ি? এর জন্য কি স্প্রে বা কিভাবে যেহেতু এগুলো মাটিতে করা, মাটির সঙ্গে ঠিক কি মিশিয়ে মাটিটা তৈরি করা, এবং খাবার হিসেবে কি দেওয়া হয়? আমি আমার এই যে গোলাপ গাছগুলো দেখছেন, এই সমস্ত গোলাপ গাছ কিন্তু সব ছিল সিন্ডার মিডিয়াতে। আমি সিন্ডার মিডিয়া থেকে এবছর এই গাছগুলোকে মাটির মিডিয়াতে কনভার্ট করি, এবং মাটি যে তৈরি করি সেটা হচ্ছে সমপরিমাণে আমি এখানে নিয়েছি সাধারণ মাটি, সিন্ডার এবং কম্পোস্ট। তার সঙ্গে মেশানো রয়েছে জৈব মিক্স খাবার এবং ক্যালসিয়ামের সোর্স হিসাবে ডিমের খোসার গুঁড়ো। সেই মাটিতে কিন্তু আমার এই গোলাপ গাছগুলো বসানো। এবং এখানে আপনাদেরকে একটি জিনিস বলে রাখি, গোলাপ গাছ কিন্তু জল পছন্দ করে, কিন্তু টবের মাটিতে জল জমে থাকা একদমই পছন্দ করে না। আর সেটা যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু গোলাপ গাছ ঠিক এভাবে হয় এবং এভাবেই ফুল আসে এবং প্রচুর পরিমাণে ব্যাসাল শুট আসে। দেখুন, আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমার এই গাছটির বয়স দেখুন, বেশ পুরনো, কিন্তু কিন্তু গাছটি আছে মাত্র 8 ইঞ্চি টবে। তার কারণ হচ্ছে, আমি যদি একে বড় টব দেই তাহলে তার জল ধারণ ক্ষমতা বেশি হবে, এবং জল ধারণ ক্ষমতা বেশি হওয়া মানেই গাছের রুটের মধ্যে প্রবলেম আসবে, এবং গাছ কিন্তু পাতা শুকিয়ে যাবে, পাতা খুব তাড়াতাড়ি হলুদ হবে। এটা কিন্তু হয়, যার জন্যই টব নিতে হবে ছোট টব। তো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একদম ছোট ছোট টবে গোলাপগুলো করা, এবং এর দাদা খাবার বা স্প্রে কি দেওয়া হয় যে এত পরিমাণে কুড়ি এবং সাইজ এত বড় কি করে হয়? এবার বলি আমি, গোলাপ গাছের একটি মাত্র খাবার, মানে ও যেই খাবারটিকে সব থেকে বেশি পছন্দ করে সেটা হচ্ছে ফসফরাস জাতীয় খাবার। এবং ফসফরাস জাতীয় খাবার হিসেবে আমি এখানে, মানে গোলাপ গাছের ব্যাসাল্ট না আনতে পারলে কিন্তু আপনাদের গোলাপ গাছে ফুল হবে না। সুতরাং এই যে দেখুন এতগুলো ডাল এবং সব কয়টি ডালের মধ্যে কুড়ি, তার কারণ হচ্ছে এই গাছটিকে আমি প্রতি সপ্তাহে একটি খাবার দেই, সেটা হচ্ছে 13-40-13, মানে ফসফরাস জাতীয় খাবার, যার মধ্যে নাইট্রোজেনও আছে, পটাশিয়ামও আছে, সেটা 13% করে, এবং 40% রয়েছে ফসফরাস। আর এই খাবারটা প্রতি সপ্তাহে দেওয়ার কারণেই কিন্তু গাছে কিন্তু ঠিক এইভাবে, মানে ডাল যে সমস্ত আছে সমস্ত ডালে কুড়ি নিয়ে আসে। তো শুধু একটি না, যেদিকেই তাকাবেন সবকটা গাছ কিন্তু দেখবেন এরকম কুড়িতে ভরে আছে। তো আপনারাও এই খাবারটি ব্যবহার করুন। আর দাদা, গাছ এরকম হেলদি রাখার জন্য স্প্রে কি করা হয়? স্প্রে করা হয় বলতে, গোলাপ গাছের একটি মাত্রই পোকা আক্রমণ করে, সেটা হচ্ছে মাকড়। এই মাকড় যেন আক্রমণ করতে না পারে তার জন্য গাছকে একদম প্রতি সপ্তাহে নিয়ম করে ঘুরিয়ে ফিরিয়ে 3টি কীটনাশক আমি ব্যবহার করি। একটি হচ্ছে জৈব কীটনাশক কাকা, আর একটি হচ্ছে ইমিডাক্লোপিড গ্রুপের কনফিডার, আর একটি হচ্ছে ওবেরন। এই 3টি ওষুধকে আমি ঘুরিয়ে ফিরিয়ে প্রতি সপ্তাহে ব্যবহার করি জন্যই দেখবেন আমার গাছের পাতাতে কোনো রকম পোকা মাকড়ের সমস্যা কিন্তু নেই। এই যে এখানে দেখুন, এই যে গাছটি, এই গাছটি কিন্তু একটা ভালো ভ্যারাইটি জুমেলিয়া। এই গাছটিকে বসানো হয়েছে আজকে মাত্র 1.5 মাস বয়স। 1 মাস ধরা গাছটিকে রুট ট্রিটমেন্ট করা হয়েছে। তার মানে 1261 দিয়ে কিন্তু গাছকে রুট ট্রিটমেন্ট করা হয়েছে, আর সঙ্গে প্রতি সপ্তাহে দেওয়া হয়েছে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল। 1 মাস পেরিয়ে যাওয়ার পর আমি এই গাছটি থেকে যেহেতু কোনো ফুল নেব না, আমি কিন্তু
কুড়ি যে সমস্ত আসে সে সমস্ত কেটে দিই। এই যে দেখুন এখানে একটি কুড়ি ছিল, এটা কেটে দিয়েছি। এই যে এখানে ছিল, যার জন্য এখান থেকে 3খানা ডাল বেরিয়েছে। আবার এখানে ছিল, এখান থেকে এখনো ডাল বেরোয়নি। এখানে একখানা ছিল, এখান থেকে কিন্তু দেখুন 3টি ডাল বেরিয়েছে। আর এই কুড়িগুলো যেমন এখন সবে ফুটছে, এটা ছেঁড়া হবে ঠিক কোন সময়? যখন কুড়িগুলোতে রং চলে আসবে তখন আমি কিন্তু কেটে দেব। এবার এই গাছটিতে আমি একটি খাবার ব্যবহার করছি, শুধুমাত্র একটি খাবার, কোনো রাসায়নিক না, সেটা সম্পূর্ণ জৈব। সেটা হচ্ছে 1 লিটার জলের মধ্যে আমি 4 চামচ মানে 20 গ্রাম দেই হাড়ের গুঁড়ো, 2 চামচ মানে 10 গ্রাম দেই হচ্ছে সর্ষের খোল গুঁড়ো, 250 ml ভাতের মার বা ভাতের ফ্যান, এবং 10 ml দেই হচ্ছে বায়োভিটা এক্স। 5 দিন পচাই। সেই জলকে আরও 5 লিটার জল মিশে আমি গাছতে ব্যবহার করি। এবং এই খাবারটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গাছে যেমন প্রচুর পরিমাণে শাখা তৈরি করবে, গাছের বৃদ্ধি করবে, এবং যে সমস্ত গোলাপ গাছে, এই যে দেখুন এখানে 3টি গাছ, 3টি গাছের হেলথ ভালো, সবই ভালো, কিন্তু এদের এই যে ব্যাসাল শুট যেটাকে বলা হয় বা অন্ধ ডাল বেশি, মানে ব্যাসাল শুট আনার জন্য অন্ধ ডালের থেকে আমাকে কিন্তু এই খাবারটা ব্যবহার করতে হয়েছে, এবং করাতে কিন্তু দেখুন এই যে ডালগুলো কিন্তু নতুন নতুন আসতে শুরু করেছে এবং কুড়ি নিয়ে। আবার দেখুন এই যে গাছটিতে এত কুড়ি এসেছে, এই কুড়িগুলোকে বড় করতে হবে, ফুলকে বড় করতে হবে। তার জন্য আমি কিন্তু মানে এই পর্যায়ে এলে আমি একটি খাবার ব্যবহার করি, সেটা হচ্ছে 05234 প্রতি সপ্তাহে একবার। তার কারণ হচ্ছে গোলাপ খুব হাই ফিডার। গোলাপকে সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন খাবার না দিলে কিন্তু গাছ থেকে ঠিক এভাবে ডাল আসবে না, এবং কুঁড়ি আসবে না, এবং ফুলের সাইজ বড় হবে না। এটাই হচ্ছে মেন কথা। তো আপনারাও ঠিক এই টিপসগুলো ফলো করুন। আশা করি আপনাদেরও ছাদ বাগানে কিন্তু খুব সহজেই গোলাপে একদম ভরে যাবে। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় এবং ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর অবশ্যই হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে। প্রত্যেকে গাছ করুন, গাছ নিয়ে ভালো থাকবেন।